চলো মুমিন সবাই মিলে চলো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজেতে আল্লাহ দিদার ভাগ্য জুটিবে নামাজেতে আল্লাহ দিদার ভাগ্য জুটিবে চলো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে চলো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজ হলো মিরাজ শরীফ নামাজিরা নাই রে গরিব নামাজ হলো মিরাজ শরীফ নামাজিরা নাই রে গরিব জান্নাতের চাবি পাবি বলছে রাসূলি জান্নাতের চাবি পাবি বলছে রাসূলি চলো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে চলো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজেতে আল্লাহ দিদার ভাগ্য জুটিবে নামাজেতে আল্লাহ দিদার ভাগ্য জুটিবে চলো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে চলো মুমিন সবাই মিলে নামাজিরা আল্লাহর মেহমান রোজ হাসরে পাবি সম্মান নামাজিরা আল্লাহর মেহমান রোজ হাসরে পাবি সম্মান পুলসিরাত ঘাট পাবি হবি পারে পিছলে রাকারে পুলসিরাত ঘাট হবি পারে চোখের পলকে চলো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে চলো মুমিন সবাই মিলে নামাজেতে আল্লাহ দিদার ভাগ্য জুটিবে নামাজেতে আল্লাহ দিদার ভাগ্য জুটিবে চলো মুমিন সবাই মিলে চলো মুমিন সবাই মিলে আলহামদুলিল্লাহ নামাজেতে আল্লাহর দিদার মানে আল্লাহর দিদার আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়ে যায় যারা বলে সুবহানাল্লাহ নামাজ হলো মিরাজ শরীফ নামাজিরা নাই রে গরিব দুনিয়া তো যদি গরিব হয় আখিরাতে কোনোদিন গরিব নয় কথা বলে ঠিক না বেটি আর এই নামাজিরা আল্লাহর মেহমান কার মেহমান আল্লাহর মেহমান রোজ হাসরে পাবি সম্মান ওরে পুলসিরাত ঘাট তারা হবি পার চোখের পলকে জোরে বলে সুবহানাল্লাহ কথা টাকার আমার আল্লাহর নবীর কথা আল্লাহ রাসূলের কথা কোনোদিন মিথ্যা হবে জোরে বলেন কিন্তু আমাদের সেই নামাজ পড়তে হবে ঠিক মতো পড়তে হবে ভুলভাল কি পড়া যাবে জোরে বলেন কিন্তু আমাদের নামাজ ঠিক মতো পড়তে হবে আদায় করতে হবে নিজে না জানলে আরেকজনের কাছ থেকে জেনে নিতে হবে দুনিয়ার বাবুলগো কত মানুষ আছে অহংকার করে আরেকজনের কাছে যায় না এমন লোক আছে কিনা জোরে বলেন দুনিয়ার বাবুলগো অহংকার করিও না কিন্তু এটা আপনারই জন্য কার জন্য দুনিয়ার বাবুলগো এমন একদিন এক জায়গায় মাহফিলে গেলাম প্রোগ্রাম কিন্তু প্রোগ্রাম শেষ হয়ে গেল তার বয়স মনে হয় ৮০ বছর বয়স কিন্তু নামাজ আদায় করে বলতেছে মারে আমি তো নামাজ আদায় করি বলতেছে কিভাবে বলতেছে ফজরের নামাজ ৪ রাকাত কয় রাকাত 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত হলো ফরজ কিন্তু 2 রাকাত সুন্নাত আদায় করি ফাতিহার সঙ্গে সূরা ফাতিহার সঙ্গে যে কোনো একটা সূরা মিলাই আর 2 রাকাত ফরজের সময় শুধু আমি সূরা ফাতিহা দিয়েই পড়ি তাহলে কি হলো জোরে বলেন আমি বলতেছি মারে এমন নামাজ তো হয় না কেন না ফজরের সময় ৪ রাকাত নামাজ সুন্নাত 2 রাকাত ফরজ 2 রাকাত কিন্তু 4 রাকাতে আমাদের সূরা মিলাইতে হবে কথা বলেন ঠিক না বেঠিক দুনিয়ার বাবুগো আর একদিন আরেক জায়গা প্রোগ্রামে গেলাম কিন্তু তার স্বামীটা হজ করে আসছেন কিন্তু অনেক বড় লোকের বেটি ভদ্রলোক মানুষ কিন্তু তার সঙ্গে যোহরের নামাজ আদায় করতেছি যোহরের নামাজ আদায় করলাম নামাজ পড়া আমার শেষ হয়ে গেল আমি একটু খেয়াল করে দেখতেছি যে কিভাবে নামাজটা আদায় করে কিন্তু 4 রাকাত নামাজ আমাদের সুন্নাত 4 রাকাত নামাজ আমরা 2 রাকাত আদায় করে নিব তার মধ্যে আমরা আত্তাহিয়াতুটা আবদুহু ওয়া রাসূলু পর্যন্ত পড়ে নেব তারপর আবার দাঁড়াবো
খাড়াই আমরা আবার বুকে হাত বেঁধে আবার 2 রাকাত আদায় করব এবং সূরা মিলাইব কিনা দুনিয়ার মা বোন গো। কিন্তু আবার যখন ফরজ নামাজ আদায় করব 2 রাকাত আমরা আদায় করে নিব সূরা ফাতিহার সঙ্গে যে কোন সূরা মিলাইয়া, যখন আত্তাহিয়াতু আবদুহু রাসূলুহু পর্যন্ত পড়ে নিব, তারপরে আমরা আবারও দাঁড়াই আবার বুকে হাত বেঁধে আমরা 2 রাকাত শুধু ফাতিহা দিয়ে আদায় করব। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মা বোন গো, কিন্তু তিনি নামাজ আদায় করলেন, মাঝখানে ওই আবদুহু রাসূলুহু পর্যন্ত তিনি আত্তাহিয়াতটা পড়লেন না পড়ে একবারে তিনি 4 রাকাত নামাজ আদায় করলেন। কিন্তু ওই ফরজের সময়ও ওই 4 রাকাত নামাজ আদায় করলেন, সব নামাজে সূরা মিলাইয়া। তখন আমি বলতেছি, কিন্তু আপনি কতদিন ধরে এমন করে নামাজ পড়েন? বলে আমি যখন থেকে নামাজ আদায় করা শুরু করেছি সেই দিন থেকে। দুনিয়ার মা বোন গো, আইএ বিএ পাস করলেও হয় না, আমাদের কিছু শিক্ষার দরকার আছে কিনা? কিন্তু আমাদের শিক্ষার দরকার। সেখন আমি বলতেছি আপনি এইভাবে নামাজ আদায় করবেন, কিন্তু তখন বলতেছে আমি তো এমন কথাই আমার তো কেউ বলে না, কিন্তু তুমি আজকে আমাকে বলতেছ, আমি বলতেছি তুমি আরো কারোর কাছে আপনি জিজ্ঞাবেন, এইভাবেই নামাজ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোন গো, আমাদের নামাজটা পড়তে হবে ঠিকভাবে। কিভাবে আমরা পড়তেছি নিয়ম কানুন আমাদের জানতে হবে। কেন নাই আমাদের এমন মানুষ আছে তারাবি এবং তারাবি এমন নামাজ আছে, এমন মানুষ আছে বেতেরের নামাজ ঠিক মতো আদায় করতে পারে না। কিন্তু বেতেরের নামাজ আমরা 2 রাকাত আদায় করে নিব, আত্তাহিয়াতটা শুরু করব আবদুহু রাসূল পর্যন্ত আদায় পড়ার পর আমরা আবার দাঁড়াই আবার সূরা ফাতিহা যে কোন একটা সূরা মিলাইয়া আল্লাহু আকবার বলে তাকবীর নিব। তাকবীর নেওয়ার পরে আবার যখন বুকে হাত বাঁধবো তখন আবার আমরা ওই দোয়া কুনুতটা পড়িয়া আমরা তখন সিজদায় চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজটা এইভাবেই নিয়ম, কিন্তু এমন ভাবে কতজন এলিবেলি করে পড়ে কিনা জোরে বলেন? এলিবেলি করে নামাজ পড়া যাবে না। আমরা না জানলে আরেকজনের কাছ থেকে শিক্ষা নেব। কতজন দিলে ভরা অহংকার, চিনলে না যে খোদার ঘর, ওরে কবরতে কত আযাব, চিন্তা করে দেখো না। এ দুনিয়ার মা বোন গো, কিন্তু অহংকার করা যাবে না। আমাদের নামাজে আমলে কারোর কাছে অহংকার করা যাবে না, তার কাছে আমাদের শিক্ষা নিতে হবে। হবে কিনা জোরে বলেন? লা ইলাহা সংসার কইরা না, এই সংসার তো তোমার না। সংসার কইরা না, এই সংসার তো তোমার না। সংসারের মহব্বতে পয়রা তোমরা, সংসারের মহব্বতে পয়রা তোমরা আল্লাহর ইবাদত ছাইরো না। লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ, কালিমা লা ইলাহা আল্লাহ। সংসার কইরো না মাগো, সংসারের মহব্বতে পইরো না। সংসার কইরো না, সংসারের মহব্বতে পইরো না। সংসারের মহব্বতে পইরা তোমরা, সংসারের মহব্বতে পড়িয়া তোমরা নামাজে কালাম ছাইরো না। লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ, লা ইলাহা। ছেলে মেয়ে কইরো না, ছেলে মেয়ে তো তোমার না। ছেলে মেয়ে কইরো না, ওই ছেলে মেয়ে তো তোমার না। সন্তানের মহব্বতে পয়রা তোমরা, সন্তানের মহব্বতে পয়রা তোমরা আল্লাহর জিকির ছাইরো না। লা ইলাহা কালিমা লা ইলাহা লা, কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সংসারের মহব্বতে পড়ে কতজন নামাজ ছাড়িয়ে দেয়।
দেয় কিনা জোরে বলেন। হে দুনিয়ার মা বোন গো, আজ বাদে কালকে চলে যাব কবরে, আর কবরে গেলে জীবনও আর ফিরে আসব। আল্লাহ বলতেছেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য জোরে বলেন? ইবাদত করার জন্য। আল্লাহ বলেন বান্দারে, কত সুন্দর করে তোমাদের জন্য একটা দুনিয়া সৃষ্টি করেছি, ওই সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও, আমার ইবাদত করো আর আমার ইবাদত করো, আর আমি যখন ডাক দিব আমার ডাকে আমার কাছেই ফিরে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। কথা ডাকার কথা বলেন, কথাটা ভালো না মন্দ? তখন আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাব তোমার ইবাদত করব, আর তুমি যখন ডাক দেবা তোমার ডাকে তোমার কাছে ফিরে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াদা করেছিলাম কার কাছে? এই দুনিয়াতে এসে সেই ওয়াদা কি আমরা রাখিছি? কথা বলেন। ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? চালাকি করলাম, ছলচাতুরি করলাম, সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি? লাগবে না। আজ বাদে কালকে, কাল বাদে পরশু, কিন্তু আমাদের আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে, কারণ মাপ আছে। বাংলাদেশ থেকে যদি আমরা আমেরিকা চলে যাই, ছাড় পাবো? জোরে বলেন। ছাড় আছে? ছাড়ে নাই। ওরে কোথাও গেলে ছাড়ে নাই। আমার আল্লাহ বলতেছেন ভাবি আই আল্লাহ রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন বান্দারে, হে জিন, হে মানব, তোমার রবের কোন কোন নিয়ামত তোমাদের অস্বীকার করার ক্ষমতা আছে? কোন জিনিসটা আমরা অস্বীকার করব? যেদিকেই তাকাবো সেই দিকে আল্লাহর নিয়ামত। কথা বলেন। এই আসমান আর এই জমিনটা আল্লাহর, আকাশটা, এই নদী, সাগর, মহাসাগর সব আল্লাহর। এই গাছপালা, তরুলতা সব কিছু আল্লাহর। কিন্তু আল্লাহর, সেই আল্লাহর জমিনের উপরে, আসমানের তলায় থাকি আমরা কত খারাপ কর্ম করে কিনা। কথা বলেন। দুনিয়ার মাবুন আল্লাহ বলেন বান্দারে, তোমাদের যদি, তোমরা যদি, তোমাদের ক্ষমতা যদি থেকে থাকে এই আসমান জমিন পাড়ি দিয়া এক পাশ দিকে তোমরা পালাইয়া চলে যাও, পারবো? কথা বলেন। কোথাও দিকে আমাদের পালানোর ক্ষমতা সিন্ধুকের মধ্যে থাকলেও তাও আল্লাহ জানে কি জানে না, টের পাই কি পাবে না। এ দুনিয়ার মাবুন গো, অন্তর মহলের খবরও তিনি জানে এবং তিনি রাখে। আল্লাহর চোখেও ফাঁকি দিতে পারবে পারবে না। তাই আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? কথা বলেন। আল্লাহর ইবাদত শুধু শুধু নামাজ নয়, কিন্তু আগে আমাদের পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা হলো, লজ্জা হলো ইমানের অঙ্গ। লজ্জা হলো ইমানের অঙ্গ। যার লজ্জা শরম নাই তার ইমানটাও নাই। ইমান যার নাই, লজ্জা শরম নাই, আর লজ্জা যার মধ্যে নাই তার পর্দাটাও আছে। আল্লাহর নবী বলেন যে নারী পুরুষের মধ্যে সহ্য পরিমাণ লজ্জা নেই, সে কোনোদিন জান্নাতে যেতে, বেহেশতে যেতে পারবে না। কত টাকার কথা বলেন। আল্লাহর যে নারী, যে পুরুষের মধ্যে লজ্জা শরম নাই, তারা সবকিছুই করতে পারে কিনা? সব কথা বলতেও পারে, সব কাজই কর্ম করতে পারে, তাদের কোনো বাধা, তাদের চোখে কোনো লজ্জা শরম কিছুই নাই। দুনিয়ার মাবুন গো, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, বেহেশতে যেতে পারবে না। আল্লাহর কথা কার কথা? এ দুনিয়ার মাবুন গো, তাই আমাদের মধ্যে লজ্জা রাখতে হবে। শুধু লজ্জা যার মধ্যে নাই, সে পর্দা করতেও জানে না। দুনিয়ার মাবুন গো, পর্দা ছাড়া নামাজের কোনো মূল্য, রোজা রাখার কোনো মূল্য। রোজা রাখতে রাখতে যদি কাহিল হয়ে যাও, একটা রোজা আল্লাহর দরবারে কবুল। নামাজ পড়তে পড়তে কপালে যদি ঘাও করে ফেলা দাও, এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল।
কার কথা? আল্লাহর নবীর কথা। নামাজ পড়তে পড়তে যদি কপালে ঘাও হয়ে যায় তাও নামাজ কবুল হয় না। কিন্তু আগে দরকার পর্দা, আগে দরকার কি? দুনিয়া মা বোন গো, পর্দা ছাড়া দান খয়রাতের কোনো দাম আছে, মূল্য আছে? মূল্য নাই দুনিয়ার মা বোন গো। নামাজ আল্লাহর হুকুম, পর্দাটাও আল্লাহর হুকুম, রোজা রাখাও আল্লাহর হুকুম, দান করাও কার হুকুম? আল্লাহর হুকুম। কেন না আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলতেছেন আমি যা রিজিক দিয়েছি তা হতে তোমরা আমার পথে, আমার রাস্তায় দান করো। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা? খালি আমাদের আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন করদান হাসানাও। আল্লাহ বলেন কে কোথায় আছো রে? আমার কর্জ দাও। কর্জ চাচ্ছে কিডা? কথা বলেন। আল্লাহ নিজেই কর্জ চাই। আল্লাহ বলেন বান্দারে এই দুনিয়ার মধ্যে আমার যদি তোমরা কর্জ দাও, হাসরের মাঠে তোমার আমি প্রচুর নেকি দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। কিডা কর্জ চাচ্ছে? তাহলে আল্লাহর কর্জ দেওয়ার দরকার আছে কিনা? আল্লাহ কি সরাসরি আমাদের কাছে এসে কর্জ নিবে? কথা বলেন। কিন্তু অসহায় লোককে, এতিম মিসকিন, তাদেরকে দান করতে হবে কার হুকুম? কথা বলেন। যারা দান করে আমার আল্লাহ তার হাসরের মাঠে ওরে অনেক অনেক নেক নেকি দান করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, দানে দান করা এমন কি দানে বালা মুসিবত দূর করে দেয় এবং দান করলে জান্নাতের মালিক হওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের মালিক? জান্নাতের মালিক। কিন্তু আর নামাজে জান্নাতের টিকিট পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। দান করলে জান্নাতের মালিক হবেন, কিন্তু জান্নাতের চাবি হলেন নামাজ। নামাজ হলো জান্নাতের চাবি। তাহলে দুইটারই দরকার আছে কিনা? কথা বলেন। এই দুনিয়ার মা বোন গো, দুইটা জিনিসেরই দরকার। কিন্তু কাল কিয়ামতে হাসরের ময়দানে যখন আমলনামাটা পৌঁছায়া দেওয়া হবে, ওই সময় বান্দা বান্দা বলবে এত আমল কোথা থেকে আমাদের আসলো? আমরা তো দুনিয়ার মধ্যে এত আমলই করি নাই। তখনই তারা বলবে ফেরেশতা এটা তো আমার আমলনামা নয়, এই আমলটা কোথা থেকে আসলো? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন তোমার এই বান্দা বান্দি অস্বীকার করতেছে যে এই আমলনামাটা ওই বান্দা বান্দির নয়। আল্লাহ ডাকে দিয়া বলেন হে বান্দা তুমি অস্বীকার করতেছো কেন? তখন ওই বান্দা বান্দরা বলবে হে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তো এত আমলই আমরা করিনি, কিন্তু এত আমল কোথা থেকে আসলো? আমার আল্লাহ ডাকে দেয়া বলবেন আমার বান্দা অমুক জায়গায় যাইয়া তো 100টা টাকা দান করেছিলি, সেই দানটাই আমার আল্লাহর হাতে আগে পড়ে। কার হাতে? তারপরে তার ঝুলাই যায়। আল্লাহ বলেন ও বান্দা সেই দানটাই আমি লালিত পালিত করে পুষে পুষে বড় করেছি, আর বড় করিয়া আজকে তোর আমলনামার মধ্যে ঢুকাইয়া দিছি। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, ছোট্ট একটা যদি গরু কিনা যায় পালতে পুষতে কত বড় হয়ে যায়, হয় কিনা? তাই 100 টাকাটাও আমার আল্লাহ ওই রকম লালিত পালিত করিয়া বড় করিয়া কাল কিয়ামতে হাসরের ময়দানে তার আমলনামার মধ্যে ঢুকাইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু একদিন একটা ধোপার কাজকে, কথা বলেন, কাপড় কাচা, কিন্তু ধোপা কাপড় কাছে, কিন্তু এর কাপড় ওকে বদলায় দেয় আর ওর কাপড় ওকে বদলায় দেয়। যদি বদলা বদলি করে দেয় মানুষের রাগ হয় কি হয় কিনা? কথা বলেন। রাগ হয়ে গেছে সে ধোপা, আমাদের ধোপার এই কাজ আমাদের আর সহ্য নেই না।
ঈসা আলাইহিস সালামের কালিনী। তখন সমস্ত লোক ঈসা আলাইহিস সালামের কাছে চলে গেছেন। ঈসা নবীর কাছে যা বলতেছেন, আল্লাহর নবী ঈসা, কিন্তু আপনার কাছে আমরা একটা আবেদন নিয়ে আসছি। বলে কি? বলতেছেন যে ধোপা এর কাপড়কে দাও, এর কাপড়কে দেয়, বদলা বদলি করে দেয়। ওই ধোপার জ্বালা আমরা সহ্য করতে পারতেছি না, কিন্তু আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন ওই ধোপার জন্য আল্লাহ মরণ দেয়। কিন্তু আল্লাহর নবীর কথায় আল্লাহ কবুল করে কিনা? কথা বলেন। আল্লাহ কবুল করে। কিন্তু তখন ঈসা নবী বলতেছে, ঠিক আছে, আল্লাহর কাছে আমি বলবো, প্রার্থনা করব, কালকে ধোপার ওই এখানে মৃত্যু হবে, তোমরা দেখে যেও। সবাই চলে গেল, খুশি হয়ে গেল। সকালবেলা ধোপা আবার এক গিট্টির কাপড় নিয়ে তিনি মাথায় করে নিয়ে নদীর কিনারায় চলে গেল। সমস্ত লোকজন ভিড় করলেন ওই ধোপার মরণ দেখার জন্য। কার মরণ? ধোপার মরণ দেখার জন্য অনেক অনেক মানুষ ভিড় করে আসেন। কিন্তু এটা বলেছেন আল্লাহর নবী ঈসা, আর নবীজির কথা কোনোদিন মিথ্যা হয় না। কিন্তু ধোপা কাপড় খাসে খাসে তিনি ধুয়ে ওই গিট্টির বাঁধলেন, বাঁধিয়া মাথায় করে নিয়ে তিনি হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে যাচ্ছেন, এমন সময় লোকজন গুলো ঈসা নবীর কাছে যা বললেন, আল্লাহর নবী, কিন্তু আপনি তো বলেছিলেন ধোপার আজকেই মরণ হবে, কিন্তু মরণ তো হইল না। ওই দেখেন ধোপা কাপড়ের গিট্টির ওরে মাথায় করে নিয়ে তিনি ওই দেখেন হাঁটতে হাঁটতে আসতেছেন, কিন্তু আপনি হলো মিথ্যাবাদী। এমন কথা যখন বললেন ঈসা নবী, তখন এই ধোপাকে ডাক দিলেন। ধোপাকে ডাক দিয়া বলতেছেন, ধোপা তুমি এখানে কাপড়ের গিট্টির নামাও। কাপড়ের গিট্টির নামালো। নামানোর পরে বলতেছেন, হে ধোপা, আজকে তুমি কি কি কর্ম করছো আর কি কি কাজ করছো? ধোপা বলতেছেন, আল্লাহর নবী ঈসা, আমি এমন কোন কাজ করি নাই, কিন্তু সকাল বেলায় আমার বিবি কয়টা রুটি বানাইলেন, কিন্তু রুটিগুলো আমি খাইলাম, আর 3টা রুটি আমার বিবির সঙ্গে বেঁধে দিলেন, যে যখন কাপড় কাচতে কাচতে যখন ক্ষুধা লেগে যাবে আপনি এই রুটি 3টি খেয়ে নেবেন। কিন্তু 3টা রুটি আমার সঙ্গে ছিল। এই পথের মাঝে একটা ভিক্ষুক আমাকে ডাক দিয়ে বলতেছেন, ধোপা আজ 3 দিন অনাহারে আছে, ধোপারে আমার যদি কিছু খাইতে দিতে তাহলে আমি ক্ষুধাটা নিবারণ করতাম, ক্ষুধার জ্বালায় আর আমি সইতে পারি না। এই কথাটা শুনে আমি একটা রুটি দান করে দিলাম। ভিক্ষুক ওই রুটিটা খাইয়া আমার জন্য প্রাণ খুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এর ধোপার ওরে আসমানের বেলায় আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে নিক্ষেপ করে দাও। এই কথাটা শুনে আমি আর একটা রুটি দান করে দিলাম। তিনি বললেন, হে পরওয়ারদিগার, তুমি এই ধোপার ও হায়াত বাড়াইয়া দাও। তখন এই কথা বলার পরে আমি আর একটা রুটিও দান করে দিলাম। তখন ওই ভিক্ষুক আমার জন্য আবার প্রাণ খুলে দোয়া করলেন আমার রহমানের কাছে, হে রহমান, তুমি এর মৌতের হাত থেকে বাঁচাইয়া দাও এবং এর প্রচুর হায়াত বাড়াইয়া দাও। হে দুনিয়ার মামুনগা, 3টি রুটি খাওয়ার পর 3বার ধোপার জন্য দোয়া করেছিলেন, আর দোয়াটা কবুল করেছিলেন কে? কথা বলেন। আমার আল্লাহ দোয়া কবুল করলেন। এমন সময় ঈসা নবী সব কথা শোনার পরে বলতেছে, ধোপারে তুমি ওই কাপড়ের গিট্টিটা খোলো। কাপড়ের গিট্টির খোলা হলো। খোলার পরে একটা একটা করে কাপড় নামাইতে লাগলো। নামাইতে নামাইতে শেষে কাপড়ের শেষে দেখে
একটা কালো কুচকুচে একটা অজগর সাপ ভিড় পাকাইয়া বসে আছে। ঈসা নবী বললেন, হে অজগর সাপ, তুমি এই গিট্টির মধ্যে কেন এসেছো? অজগর সাপের জবান খুলে গেল। অজগর সাপ বলে, আল্লাহর নবী ঈসা রে, আমি এসেছিলাম এই ধোপাকে দংশন করার জন্য, কিন্তু যখন দংশন করব এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠায়া দিলেন, আর ওই ফেরেশতা আসিয়া আমার গালে ওরে লাগাম লাগাইয়া দিয়েছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী, আমার গালে লোহার লাগাম লাগাইয়া দিল, আর আমি দংশন করতে পারলাম না। ঈসা নবী এই কথা শুনে তার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। চতুর্দিকে মানুষ ভিড় করে আছে, সবাই তারা বলতেছে, হুজুর কিসের জন্য তার হায়াত বেড়ে গেল? ঈসা নবী বলতেছেন, হে লোকজনরা শুনে নাও, ওরে এই ধোপার দংশন করার জন্য আল্লাহ তাআলা অজগর সাপও পাঠায়া দিছিলেন, কিন্তু কিসের বিনিময় তার হায়াত আল্লাহ বাড়াইয়া দিলেন? কথা বলেন, ওই 3টি রুটির বিনিময়। কিন্তু আমরা এমন মানুষ 1 টাকা দান করতে চাইনে, দানের ফজিলত অনেক বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, কিন্তু আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মওতের পরে আপনারা কয়েকটা জিনিসের সওয়াব কবরের মধ্যে পৌঁছাইতে থাকবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। প্রথম নাম্বারে আপনাদের যদি কেউ মসজিদে অথবা মাদ্রাসায় যদি দান করে যায়, কিন্তু ওই দানের সবটা মওতের পরে কবরে পৌঁছাইতে থাকবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ওই দান করার দরকার আছে কিনা? কিন্তু ওই যদি মসজিদে কিছু দান করে যান, ওই দানের সওয়াব আপনার মৃত্যুর পরে কবরে পৌঁছাইতে থাকবে। কথা ডাকার কথা বলেন। এই দুনিয়ার মা বোন গো, 2 নম্বরে কেউ যদি কোন কোপের যদি কোপের জন্য যদি কিছু টাকা সাহায্যতা করে, এবং যদি কেউ একটা কল টিউবওয়েল যদি গরিব মানুষের বাড়ি যদি বসায়া দেয়, ওই পানি যতদিন ধরে খাবে চলবে, তার কবরে ওই সব পৌঁছাইতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনগা, 3 নম্বরে যদি নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যান, আপনার নেক সন্তান যতদিন বেঁচে থাকবে আপনার জন্য দোয়া করবে, আর ওই দোয়াটুকু নেক সন্তানের দোয়া আপনার কবরে পৌঁছাইতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। 4 নম্বরে যদি কেউ একটা ফলের গাছ লাগাইয়া দিয়ে যায়, কিন্তু ওই ফলের গাছটা থাকবে যতদিন ওই ফলটা পাকালে মানুষ খাবে, ওই পাকালে খাইয়া দোয়া করে, কিন্তু ওই দোয়াটুকু সবটুকু তার কবরে পৌঁছাইতে থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, 5 নম্বরে যদি কেউ কোরআন শিক্ষা দিয়ে যায়, যদি কেউ কোনো আমল শিক্ষা দিয়ে যায়, মৃত্যুর পরে সেই আমলটুকু তার কবরে পৌঁছাইতে থাকবে। দুনিয়ার মা বোন গো, আরেকটা আমল হলো যে যদি হাদিসের যদি আজবা লিখে দিয়ে যায়, কিন্তু সেই সবটুকু কবরে তার পৌঁছাইতে থাকবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, এই দুনিয়ার মধ্যে আমাদের বসে থাকা যাবে। জোরে বলেন, যা দিয়ে যাবেন হাতে তাই যাবে সাথে। এ দুনিয়ার মা বোন গো, আপনি টাকা পয়সা ধন জনে রেখে যাবেন, খাবে আপনার লোকে, আর কবরেতে রেখে আসবে আপনার খাবে শুধু জোকে আর সাপে। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মা বোন, আপনার মৃত্যু
মৃত্যুর পর আপনার লাশটা অন্ধকার গহীন কবরে রেখে আসবে। রাখে আসিয়া আপনার ঘরের মধ্যে সন্তান তারা ঢুকবে, ঢুকিয়া তার ঘরটা তন্নে তন্নে করে দেখবে। দুনিয়ার মা বোন গায় এমন কি কত টাকা পয়সা, এই টাকা পয়সার কথা বলারও সময় নাই, টাইম নাই। দুনিয়ার বাবন ঘরের মধ্যে উঠিয়া যদি সেই টাকা পয়সা গুণ পাইয়া সন্তানা খুশি না বেজার? কথা বলেন, খুশি হয়ে যাবে। ওই টাকা পয়সা দশজন সবাই ভাগ করে নিবে, নিবে কেনা ভাগ করে নিবে, কিন্তু আপনার কেউ আর টেনশন করবে না, আপনার চিন্তায় আর কেউ করবে না। আপনার কথায় আস্তে আস্তে ভুলে যাবে, যাবে কিনা জোরে বলেন? সবাই ভুলে যাবে, কিন্তু স্বামী ভুলে যায়, সন্তান ভুলে যায়, কিন্তু আল্লাহ কোনদিন ভোলে না। ভোলে জোরে বলেন? আমার আল্লাহ তার বান্দার বান্দা বান্দির কথা কোনদিন ভোলে না। লা ইলাহা হে কালিমা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা কুল হুয়াল্লাহ কুল হু মাওলা কুল হুয়াল্লাহ কুল হু মাওলা কুল হু মালিক শাই হায় লোকা গো আল্লাহ তুমি যে আমার, হায় লোকা গো আল্লাহ তুমি যে আমার। লা ইলাহা কালিমা লা ইলাহা তোমাকে আমি চাই গো আল্লাহ, তোমাকে আমি চাই গো আল্লাহ, তোমাকে যেন পাই, তোমাকে আমি সঙ্গে করে আল্লাহ মহুতের বিছানায় যাই, তোমাকে আমি সঙ্গে করে আল্লাহ মহুতের বিছানায় যাই। লা ইলাহা কালিমা লা ইলাহা কুল হু আল্লাহ কুল হু মাওলা কুল হু আল্লাহ কুল হু মাওলা কুল হু মালিক শাই হায় লোকায়ম গো আল্লাহ তুমি যে আমার, হায় লোকায়ম গো আল্লাহ তুমি যে আমার। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা তোমাকে আমি চাই গো আল্লাহ, তোমাকে আমি চাই গো আল্লাহ, তোমাকে যেন পাই, তোমাকে আমি সঙ্গে করে কবরের বিছানায় যাই, তোমাকে আমি সঙ্গে করে আল্লাহ কবরের বিছানায় যাই। লা ইলাহা কালিমা লা ইলাহা কুল হু আল্লাহ কুল হু মাওলা কুল হু আল্লাহ কুল হু মাওলা কুল হু মালিক শাই হায় লোকায়ম গো আল্লাহ তুমি যে আমার, হায় লোকায়ম গো আল্লাহ তুমি যে আমার। লা ইলাহা কালিমা লা ইলাহা তোমাকে আমি চাই গো আল্লাহ, তোমাকে আমি চাই গো আল্লাহ, তোমাকে যেন পাই, তোমাকে আমি সঙ্গে করে আল্লাহ হাসরেতে যাই, তোমাকে আমি সঙ্গে করে আল্লাহ হাসরেতে যাই। লা ইলাহা কালিমা লা ইলাহা কুল হু আল্লাহ কুল
কোল হো মাওলা কোল হো আল্লাহ কোল হো মাওলা কোল হো মালিক হায়ো লোকায়ুম গো আল্লাহ তুমি যে আমার হায়ো লোকায়ুম গো আল্লাহ তুমি যে আমার লা ইলাহা কালিমা লা ইলাহা তোমাকে আমি চাই গো আল্লাহ তোমাকে আমি চাই গো আল্লাহ তোমাকে যেন পাই তোমাকে আমি সঙ্গে করে আল্লাহ মিজানের পাল্লায় যাই তোমাকে আমি সঙ্গে করে আল্লাহ মিজানের পাল্লায় যাই লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কুল হু আল্লাহ কুল হু মাওলা কুল হু আল্লাহ কুল হু মাওলা কুল হু মালিক হায়ো লোকায়ুম গো আল্লাহ তুমি যে আমার হায়ো লোকায়ুম গো আল্লাহ তুমি যে আমার লা ইলাহা কালিমা লা ইলাহা তোমাকে আমি চাই গো আল্লাহ তোমাকে আমি চাই গো আল্লাহ তোমাকে যেন পাই তোমাকে আমি সঙ্গে করে আল্লাহ পুলসিরাতে যাই তোমাকে আমি সঙ্গে করে আল্লাহ পুলসিরাতে যাই লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল